অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে নামাজের মধ্যে মন থাকে না হুজুর। এটার জন্য অনেকগুলো করণীয়, ১ নম্বর করণীয় তো আমি বলব যে আপনি প্রথমত আল্লাহর কাছে সালাতুল হাজাত পড়ে দোয়া করুন। যে আল্লাহ, আমি আপনাদের নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে মনোযোগের সাথে, খুশু খুজুরের সাথে নামাজ পড়তে চাই। আপনি আমাকে সুযোগ দেন, তৌফিক দেন। শয়তান নফসের ধোঁকা থেকে আমার মনকে আপনি বাঁচায় রাখেন। দোয়া করে যাওয়া। দ্বিতীয় যে করণীয় সেটা হলো আপনি যেই আয়াত এবং যেই সূরা তিলাওয়াত করবেন, যদি সম্ভব হয় সেই সূরার, সেই শব্দের, সেই আয়াতের অর্থ দিকে খেয়াল করে করে আপনি ইবারত পড়বেন, তেলাওয়াত করবেন। তাহলে আপনার মনোযোগটা থাকবে তেলাওয়াতের অর্থের দিকে, আয়াতের অর্থের দিকে। আর যদি অর্থ সম্ভব না হয় তাহলে অবশ্যই কমপক্ষে যেই আয়াত, যেই শব্দ, যেই অক্ষর আপনি পড়বেন, আপনার মনোযোগ থাকবে ওই শব্দের দিকে, অক্ষরের দিকে আপনি মনোযোগ রাখবেন। তৃতীয় যে কাজটা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, মাল ইহসান, ইহসান কি ইয়া রাসূলুল্লাহ? তখন নবীজি বলছেন যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহকে এমনভাবে ইবাদত করা আল্লাহর, যে তুমি আল্লাহকে দেখতেছো। আচ্ছা, যদি এতটুকু তোমার পক্ষে সম্ভব না হয় তো কমপক্ষে এই ধ্যান রাখো যে আমাকে আমার আল্লাহ দেখতেছেন, আমাকে আমার আল্লাহ দেখতেছেন। এভাবে মনোযোগের সাথে, এই ধ্যানের সাথে যদি আপনি নামাজ পড়েন, আশা করি ইনশাআল্লাহ আপনার নামাজ মনোযোগ ঠিক রাখতে পারবেন। সর্বশেষ আরেকটা কথা বলি হাদিসের আলোকে। নবীজি বলেছেন সল্লি সলাতা মুয়াদ্দি, যে এমনভাবে নামাজ পড়ো যে সব বিদায় দিয়ে নামাজ পড়ো। এটার মুয়াদ্দির ২ তর্জমা মুহাদ্দিসিনে কেরাম বলেন, অর্থাৎ তোমার দিল ও দিমাগে, মাথায় যত দুনিয়ার ফিকির আছে সব কিছুকে একবার বিদায় দিয়ে নামাজ পড়ো, তাহলে তুমি নামাজ মনোযোগ রাখতে পারবে। অথবা সল্লি সলাতা মুয়াদ্দি মানে জীবনের শেষ নামাজ মনে করে, আমার আজকের এই সিজদাই জীবনের শেষ সিজদা, আমার আজকের এই রাকাত জীবনের শেষ রাকাত। এভাবে জীবনের শেষ নামাজ মনে করে যদি আপনি নামাজ পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার নামাজে পরিপূর্ণ মনোযোগ ধীরে ধীরে আপনার সম্ভব হবে। আল্লাহ তৌফিক দান করেন।